হচ্ছাকই পাবো। আর কিন্তু জগবত নয় এবার আলটা করতে হবে বলছি ইতিবাসী হয়ে আছি বলছি এবার তো প্রধান সেনাপতির পড়া সদস্যত করে উত্তর রাজ্য প্রধান সেনাপতি আর ছন্দ প্রবাহ বামুর বিলা
স্বর্গরাজ্য আক্রমণ করি দেবহীন কর্ময় এই অমরাবতী তন্তে ভক্তি ভক্তি হিমে আমি স্বর্গরাজ্য করি আক্রমণ দাদা স্বর্গরাজ্য করি আক্রমণ দেবতা দেবতা ও মাই দেবতা রাজ্যের প্রধান কর্মকর্তা মন্ত্রী মহারাজ আৰু সেনাপতি কুমার মহারাজ তোমালোকৰ মতামত কৰিব লাগে এই পবিত্ৰ উত্তম ৰাজ্য মই কৰিছোঁ বাৰু মন্ত্ৰীবৰ্গ মহারাজ সকলোবিলাক কাম সুশৃংখলাবদ্ধভাৱে বিচাৰে উত্তম জন্মবিধিৰ উপলক্ষে দুখীয়া দিন দৰিদ্ৰসকলক যথাবিহিত দক্ষিণাদানের ব্যবস্থা করা বৈশ্বিক হয় মহারাজ আপোনাৰ আশীৰ্বাদত সকলো কামে সম্পূৰ্ণ কৰা হৈছে উত্তমৰ জন্মতিথি উপলক্ষে দিন দৰিদ্ৰসকলক 100 কোটি ও মহাৰাজ 100 কোটি স্বৰ্ণ মুদ্ৰা দান কৰা হৈছে আৰু মহাৰাজ সেই দান কাৰ্য এতিয়াও চলি আছে পরিকল্পন পালে মন্ত্রীবর্গ সেনাপতি কুমার মহারাজ তোমার সৈন্য পরিচালনার কাম সুশৃংখলাবদ্ধভাৱে হৈছে পুনৰ এই দক্ষ ৰাজ্যে আমাৰ ৰাজ্যক আক্ৰমণ কৰিবলৈ সাজু হৈছে মহারাজ পরাজয়ী দক্ষরাজে পুনৰ আমাৰ ৰাজ্যক আক্ৰমণ কৰিবলৈ ইচ্ছা নকৰে গতিকে মহাৰাজ তাৰ কাৰণে আপুনি কোনো চিন্তা নকৰিব কিন্তু দুটাৰ মুখেৰে মই জানিব পাৰিছোঁ সহকাৰী সেনাপতিসকল সৈন্য পৰিচালনাৰ ক্ষেত্ৰত কিছু দুখনীয় কাম হাতত লৈছে ইয়াৰ বিষয়ে কিবা জানো সেনাপতি মহাৰাজ তপন সিংহই সৈন্যবৰ্গৰ ওপৰত চলোৱা কঠোৰ শাসনৰ বিষয়টো আমাৰ অবিদিত নহয় সেয়েহে মহাৰাজ তপন সিংহ আৰু সৈন্যবাহিনীসকলৰ মাজত চলা মনোমালিন্যবোৰ গুচাবলৈ অশেষ চেষ্টা চলাইছোঁ বেশ সুন্দৰ এইদৰে সৰু সৰু বিবাদবিলাকে নিজৰ মাজতে সমাধান কৰি সৈন্য ক্ৰীড়াত সদায় মংগল সাধন কৰি থাকিবা কোনে মহাৰাজ কোনে সৈন্য শিবিৰৰ মংগল সাধন কৰিব সেনাপতি কুমাৰ নে তপন সিংহই কি তপন এয়া তোমাৰ কেনে নহয় ৰজাৰ বীৰ অনুমতিত উপস্থিত হৈ কি উদ্দেশ্যতে তুমি মোক দোষাৰোপ কৰিছা তোমাক দোষাৰোপ কৰাৰ মোৰ কোনো অধিকাৰ নাই মোৰ অধিকাৰ আছে মাত্ৰ মহাৰাজক ৰাজ্যৰ মংগলৰ কাৰণে অৱগত কৰা উত্তম ৰাজ্যৰ ভৱিষ্যতৰ ভাগ্যফল তুমি গণনা কৰিবা তুমি কিছু সতৰে সত্য লিখি পাব যে উত্তম ৰাজ্যৰ ভৱিষ্যতৰ ভাগ্যফল গণনা কৰি মহাৰাজক সুখী কৰিবা ভগৱান কি হব কালি ৰাজ্যৰে ভৱিষ্যত ভাগ্য চক্ৰ শুনক তেন্তে মহাৰাজ শুনক আপোনাক মহাৰাজ আপোনাকে এই সময় এই
দিব পাৰিবা তপন আরে পাৰিবা নিশ্চয় পাৰিম মহাৰাজ মহাৰাণী এইফালে আহিব লাগিছে তেওঁ খুজিলে সকলো জানিব পাৰিব মহারাজ খুরশির সেবা গ্রহণ করো ওঠা রানী কেবাহে তো অকস্মাতে আহিলা রাজকুমারী মহারাজ উদ্দেশ্য অতিকে মহান আপনি রাজদত্ত হাতক নও দয়া ভয়া পৃথক অপরাধ সকল মুক্তির দত্ত জীবনে হাতক মহারাজ উৎসাহিত নহবা রানী আৰু মোকো নকৰিবা উৎসাহিত কোৱা কোৱা ৰানী কাক মই দণ্ড দিব লাগে মহারাজ ৰানী আপনি পনেরো রাজ্য প্রধান সেনাপতি বলে বিশ্বাস করেছে আর সেই কমানে যোগ্য রাজার কখন আপনার মোক আপনার হইতে করার হলো যুদ্ধ করেছে নাই মহারাজ এ অভিযোগকে ষড়যন্ত্র মহারাজ এ আমার বিরুদ্ধে ঘোর ষড়যন্ত্র মন্ত্রীবর মই আজি একেবাৰে অধৈৰ্য হৈ পৰিছো এক বিন্দু যদি মোৰ ওপৰত অভিযোগী সঁচা হলহেঁতেন সৰণী মইতো আপোনাকে মাত্ৰ ব্ৰহ্মত্যাগ কৰোঁ তেনেস্থলত মোৰ ওপৰত মিছা অভিযোগ জাপি দিছে কিয় সৰণী বিশ্বাসঘাতক খবৰ সিংহ মহারাজ তোৰ চৰিত্ৰৰ ওপৰত আজি মই হৃদয়ৰ ভাৱ হৈছে উদয় ভাবিছিলো তোৰ ওপৰতে মোৰ সকলো আশা ভৰসা কিন্তু আজি প্ৰত্যক্ষ দেখিলো তোৰ ওপৰত কিমান অভিযোগ ৰাজকুমাৰীৰ মাজত ইয়াৰ উপযুক্ত শাস্তি গ্ৰহণ কৰিবলৈ ৰাজু সমান মহারাজ মোক শাস্তি দিয়াৰ আগতে এবাৰ ভাবি চাওক মই এই সৰুৰে আপোনাক যক্ষ ৰাজৰ লগত মিলি হত্যা কৰি মই মহাৰাজ অধৈৰ্য আৰু মোৰ সহ্য নহয় মহাৰাজ পুনৰ এবাৰ ভাবি চাওক যে অভিযোগকাৰীৰ অভিযোগ সত্য নে অসত্য তোৰ প্ৰয়োজন নাই আজিৰ পৰা প্ৰধান সেনাপতি পদৰ পৰা পদচ্যুত কৰি সেনাপতি পদত নিয়োগ কৰিলো ৰাজ্যৰ প্ৰধান সেনাপতি হব সিংহ নাই মহারাজ এ আপনি কি করিলেন মহারাজ খাপ পুরি তাকে খোয়াই কিয় মহারাজ কিয় আপনি উত্তর রাজ্যের ভবিষ্যতে ঘোর অন্ধকারে ছেড়ে কোথায় কিয় নালাগে মহারাজ মোক সহকারী কেন লক্ষ্য করো নালাগে যিখন মানে দিনে নিশাই কেৱল উত্তৰ ৰাজ্যৰ হিত আৰু
তৈমূলকে মরমর করে যদি তৈমূল পিতৃ হিসাবে জ্ঞান করো বেটা তেমনি এই প্রস্তাব উঠাইও বুঝছি উঠাইও নতু ইহকাল পরকাল নরক যন্ত্রণা ভুগিব লাগিব বুঝিল অকাল বুঝিল রাজ্য রত্নবিলা করডরে ও বিচার করবে নথি তাকো পুরিদিরানি রাজ্যের মত করো ও কাজিক মহারাজ ও রাজ্যে বসে যা রাজে পুরো রাজা মহারানী ক্ষন্তেক অপেক্ষা করা তোমার বিশ্বাসকে মই পূর্ণ করা রাজতন্ত্রের পুরোই বাহিরত স্থানে মহারাজ আপনার যুক্তি বলে পুরানো একুই না কিন্তু মনত রাখিব মহারাজ সেনাপতি পদ সূর্য আৰু পুনিদি রাজমন্ত্রের পুরর বাহির স্থানে দিয়ার বাবে এদিন মহারাজ এদিন উত্তর নিরন্তর বিদ্যুৎ শিক্ষা
কালিৰ সভাত এক সাধাৰণ কথাতেই সেনাপতি পদৰ পৰা পদচ্যুত কৰিছে।